থানাতে পাঁচা খেলে আমি তো বলছি তাই তো থানাতে পাঁচা আছে চা খাইয়েছেন তারপরে সব অভিনব আমাদের রাজ্যে সারা রাজ্যে এটা হচ্ছে। প্রধানের সঙ্গে হাজবেন্ডকে ডাকা হয়েছে, মানে বাড়ির কর্তাকে ডাকা হয়েছে। অভিনবত্ব আছে, মানে এইরকম কোনোদিন হয়নি যেটা আজকে হতে চলেছে। মানে যারা হাজবেন্ড হিসাবেও এসছি তারা হয়তো পরোক্ষভাবে পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে বা বুঝি সেইটাকে আরো একটু ব্লকের গ্রাম প্রকল্প মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের সহায়ক। নমস্কার, আমি উমা ব্যানার্জি, মোহাম্মদবাজার ব্লকের মোহাম্মদবাজার জিপির প্রধান। নমস্কার, আমার নাম সেই নবী, আমি মোহাম্মদবাজার প্রধান এসছি। নমস্কার, আমি মোহাম্মদবাজার ব্লকের কমাডিপি প্রধান। নমস্কার, ফুলমণি আশুদা, অবিনাশপুর গ্রাম পঞ্চায়েত শিউরিটু। নমস্কার, আমি জিতু মার্ডি, কমাডিপি সহায়ক। নমস্কার, আমি জগজীবন কাকদি, সহায়ক, ইংরেজি ইন্দিবাজার সহায়ক মোহাম্মদবাজার। নমস্কার, আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান ইন্দিবাজার ব্লক। নমস্কার, এমডি বাজার মারপুর গ্রাম পঞ্চায়েত বসন্তলী প্রধানের হাসবেন্ড। নাম বলুন। নাম বসন্তলী। হ্যাঁ, বসন্তলী। বসন্তলী। এসকে কামালউদ্দিন, সহায়ক বনপুর। সরকার যে এই যে পঞ্চায়েত স্বায়ত্তশাসন সরকার, এখানে যে প্রধানদের বিশেষ দায়িত্ব, এই দায়িত্বটা তারা বুঝবে, তাই ঠিক সময়ে যেন তারা সাংসারিক কাজ থাকলেও, মানে অনেক ক্ষেত্রে হয় কি স্বামীরা বলে এখন কাজ আছে এখন না গেলেও হবে, কিন্তু এই জিনিসটা যেন না হয়। এত বড় দায়িত্ব যখন একটা প্রধানের, তারা যেন ঠিক সময়ে যেতে পারে, সেই ব্যাপারে পূর্ণ সহযোগিতা স্বামীদের দরকার। সেই অভিজ্ঞতাটা হবে যে একজন প্রধান মহিলা হলেও তার পুঁথিগত বিদ্যা না থাকলেও বা সে কম কথা বললেও তার বেসিক নলেজটা কিভাবে তাকে বাড়াতে হবে, যেহেতু সেই দায়িত্বের মধ্যে সে গিয়েছে, সেই ব্যাপারে স্বামীদের উৎসাহ দেওয়া দরকার। না, একদমই ঠিক, একদম ঠিক, আপনি যেটা একদম ঠিক। যার জন্য আগ্রহটা অনেকটাই কমেছে, কিন্তু তৎসত্ত্বেও যেটা আলোচনা কিন্তু চলছে, এই নিয়ে জোর বিতর্ক চলছে। তবে একটা জিনিস, প্রত্যেকটি জিনিসের একটা ভালো মন্দ দিক থাকে প্রত্যেকটির। এখান থেকে যেটা আমাদের নেগেটিভ ভাবলে হবে না, আমাদের সদর্থক চিন্তা ভাবনাই করতে হবে, আমাদের ধরেই নিতে হবে যে না ভালো উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। এই হচ্ছে মূল কথা। কেন প্রত্যেকটি জিনিস আমি একটু ভেবে চিন্তে দেখবেন। এই যদি মোবাইলের কথাই বলেন, মোবাইলে আমরা বলছি ছেলে মেয়েদের অনেক ক্ষতি হচ্ছে, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু মোবাইলে কি লাভ হচ্ছে না? ইন্টারনেটে কি লাভ হচ্ছে না? ইন্টারনেটের মাধ্যমে আপনি যেটা প্রয়োজন সেটা জানতে পারছেন, বুঝতে পারছেন, সবকিছু জেনে নিতে পারছেন। আবার ওই ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ছেলেপেলেদের বা অনেকে আগে যখন ট্রেনিং গুলো করেছি তখন দেখেছি প্রধান সাহেবদের, ম্যাডামদের স্বামীরা সবাই এসছে, সবাই বেশিরভাগ এসছে। এখন চিঠি দিয়ে ডাকা হলো দেখছি 50% নেই। কেন? ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের রাজ্যে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ আছে 21টি, পঞ্চায়েত সমিতি আছে 335, আর 3339 হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি কারা থাকেন? জনপ্রতিনিধি আছেন সরাসরি যারা জেলা পরিষদের সভাপতি। এই যে আমাদের জেলায় 52টি জেলা পরিষদের সদস্য পদ আছে, তাই তো? 52 তো নাকি দাদা? আপনি জানবেন ভালো। 52 প্রধান উপপ্রধান কিন্তু সবগুলোতেই থাকবে, কোনো উপসমিতিতে থাকবেন, স্বনির্ভর দলের একজন প্রতিনিধি থাকবেন, রাজস্ব পরিদর্শক অর্থাৎ আরআই সাহেব থাকবেন, আর থাকবেন বিরোধী দলনেতা, এই যে গ্রাম পঞ্চায়েতের সচিব, নির্মাণ সহায়ক এবং নির্বাহী সহায়ক, প্রধান নিজে।
আর সচিব হবেন একজন, প্রত্যেকটি উপসমিতিতে একজন করে সচিব থাকবেন। সচিব হবেন পদাধিকার বলে ওই গ্রাম পঞ্চায়েতেরই সচিব। ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা হচ্ছে BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আমাদের পঞ্চায়েত প্রশাসনের ক্ষেত্রে ISO সার্টিফিকেট বলে একটা কথা আছে, সেইটা সূত্র ধরেই আমাদের এই BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এই বিষয়টা নিয়ে আমরা একটু 15 মিনিট থেকে আধ ঘন্টা একটু আলোচনা করে নেব। তার জন্য ওই সংস্থার যারা এসছেন আপনাদেরকে একসঙ্গে পাবো বলে, তো আমরা যে কজন আছেন আমরা একটু সেই আলোচনাটা করে নেব। ওনারা কিছু মেটেরিয়াল নিয়ে এসছেন এই বিষয়ে, সেইগুলো ওনারা দেবেন এখন। और एक छोटा सा ऑर्गेनाइजेशन था जिसको ISI के नाम से लोग जानते हैं। तो इसमें क्या बाजार में वस्तुएं यूज करते हैं, विश्वास के ऊपर भारत की जनता उन प्रोडक्ट्स को मार्केट में खरीदती थी। और मतलब कि घरों में जैसे सीमेंट वगैरह यूज करते हैं, लोग पानी यूज करते हैं, पानी पीने की बोतल होती है 14543, और सीमेंट 269 1489 का हम लोग लेते हैं और अपने घरों में कंस्ट्रक्शन के काम में यूज करते हैं। तो ऐसी कंस्ट्रक्शन मटेरियल, मेटल आइटम्स वगैरह जो होते हैं, इन पे हम लोग लाइसेंस प्रोवाइड करते हैं। तो इसमें क्या, इसमें ISI का एक साइन होने की वजह से भारत के विश्वास को हम रखते हुए 1986 में 1986 में BIS एक्ट बना, जिसमें BIS एक्ट BIS के नाम से कैरेट होता है, 14 कैरेट, 18 कैरेट, 20 कैरेट, 22 कैरेट, 24 कैरेट, इसमें अलग अलग कैरेट्स होते हैं। प्योरिटी हम पता करते हैं, तो वो सर्टिफाई करते हैं हम मार्केट में। BIS का लोगो लगा के हम बाजार में उतरता है वो चीज, तो आप लोग विश्वास के साथ खरीदते हैं कि शायद BIS का मार्क होने से वो प्योर होगी, और विश्वास की वजह से वो आप लोग खरीदते हैं। तो यही हमारा BIS का काम है, स्टैंडर्ड फॉर्मुलेशन, किसी भी प्रोडक्ट का स्टैंडर्ड फॉर्मुलेशन, और उसके बाद उसकी कितना वैल्यूएबल है, कितना प्योर है। मार्केट में प्रोडक्ट आ रहे हैं, इलेक्ट्रॉनिक्स, बिल्डिंग मटेरियल्स, वाटर, फूड पैकेजिंग, एवरीथिंग, ऑलमोस्ट एवरीथिंग। 22,000 हमारे पास जो प्रोडक्ट हैं वो अलग अलग हैं, तो उनके ऊपर हम लाइसेंस देते हैं। और मार्केट में कंज्यूमर का विश्वास बना रहने के लिए हम लोग 24 घंटे हम लोग अपना पूरा टाइम देते हैं। हमारे साइंटिस्ट हमारे করার জন্য রেফার করতে পারে, এই সব বিষয়গুলো হয়। এছাড়া ওই পঞ্চায়েত সমিতির বিগত 1 বছরের আয় ব্যয়ের হিসাব, আগামী বছরের পরিকল্পনা ও বাজেট ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। কাজ হবে, পরবর্তী বছরে কি কি কাজ করা যেতে পারে ইত্যাদি বিষয়গুলো এই সভায় আলোচনা করা হয়। গ্রাম পঞ্চায়েত হিসাব দেয়, দেখবেন ছোট ছোট বই করে অনেক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে হিসাব দেয় যে বিগত 1 বছরে আমরা কি কি কাজ করেছি। দেখুন, সবাইকে এখন মানে ওই শৌচাগার করতে বলতে হয় না, সুযোগ পেলে বাড়ি করলে, নতুন বাড়ি করলে আগে শৌচাগারটা বানাচ্ছে। এটা হচ্ছে আমাদের মনের একটা, মানসিকতার একটা পরিবর্তন। মানুষ দেখুন, পয়সা হয়ে গেলেই সবকিছু পরিবর্তন হয়ে যায় না। আমি তো বললাম দক্ষিণ দিনাজপুরে ছিলাম বহুদিন, তারপরে বাঁকুড়াতে ছিলাম, মালদাতে ছিলাম, রায়গঞ্জে ছিলাম, একাই থাকতাম, নিজেই রান্না করতাম, নিজেই খেতাম, নিজেই ধোয়া মোছা সবই করতাম, অসম্মানের কিছু নাই। যাই হোক, কি আছে না আছে, একটা গ্রাম শাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার মানে হচ্ছে তার একটি আর্থিক ব্যবস্থাপনা থাকবে, তার জনপ্রতিনিধি থাকবে। দেখুন, কেনাকাটার নিয়ম, মানে প্রথমটা হচ্ছে পরিকল্পনা ও বাজেট, তারপরে কেনাকাটার নিয়ম, অর্থ প্রদান মানে পেমেন্ট, হিসাব রক্ষণ, রিপোর্ট, আর্থিক নিয়ন্ত্রণ ও তদারকি, নিরীক্ষা মানে অডিট, আর অর্থের সংস্থান, কোথা থেকে টাকা পয়সা আসে। গ্রাম পঞ্চায়েত টাকা পয়সা পায় কোন কোন জায়গা থেকে, সেটা ইত্যাদি আদায়ের জন্য উদ্যোগ নেওয়া হয়। ট্যাক্স
নন ট্যাক্স। ট্যাক্স কারা দেয়? কারা দেয়? গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী সকল পরিবারের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্স নেওয়ার নিয়মটা জানি তো আমরা সবাই? জমি বাড়ি মানে মোট তার পরিবারের কত জমি আছে আর কটা বাড়ি আছে তার উপরে ট্যাক্সটা নিয়ে হিসাব করে দেবো। আপনার যে বাড়িটা করতে হবে, তবে তো অগ্রগতি করবে। কেন লড়াই করতে হবে? কেন এই লড়াই সামাজিক করতে হবে? বাধাগুলো যেগুলো আছে, হ্যাঁ, ওই তার মানে তো সামাজিক বাধা, পারিবারিক বাধা, মনস্তাত্ত্বিক একটা বাধা। মনস্তাত্ত্বিক বাধা। এই জন্য অর্থনৈতিক ক্ষেত্রে মহিলাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে, গৃহস্থালীর বিনা বেতনের কাজের ক্ষেত্রেও তারা স্বীকৃতি পান না। মানে লিঙ্গ নির্ধারণ করা হয়, দেখবেন এখন একটা মানে আধুনিক বিজ্ঞানের যুগে অনেক পরিবার ওই কি করে বলুন তো, ওটা মানে একটা ইউএসজি করে, ইউএসজি করে 3 মাসের পরে বোঝা যায় যে যদি দেখা যায় যে সে কন্যা আছে। এইগুলো সাধারণত ঘটে যারা একটু বেশি সচেতন সেই, কিন্তু ওই ভ্রূণ টেস্ট করে দেখা গেল যে কন্যা সন্তানই আছে, তাহলে বলছে তাকে ওকে ছেড়ে দাও, মানে পৃথিবী আলো আর দেখাতে হবে না, ও এসে আবার একটা মেয়ে আচ্ছা ছেড়ে দাও। মেরেছে, হ্যাঁ ঠিকই বলেছেন, কালকের আনন্দবাজারে ছিল। যদি প্রথম হওয়া উচিত, এদের হওয়া উচিত না অন্য অপরাধের জন্য। নারী পুরুষ সংখ্যার দুর্বল 46 জন মহিলা 1000 পুরুষ পিছু। আগে ছিল না মানে যখন আমাদের শাড়ি মানে বাধ্যতামূলক ছিল, বাসে করে যেতে হতো, মানে কলেজ মাস্টার ডিগ্রি পর্যন্ত সবই তখন কিছু আমাদের ছিল শাড়ি। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের সমাজকে আরো সুন্দর করা। আমরা সবাই চেষ্টা করব নবজাতকের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার। একটা রবীন্দ্রনাথের একটা ভাষা আছে না, কবিতার লাইন, কারোর মনে আছে? হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করব, তবে এটা হবে, না হলে কিন্তু আগাবে না সমাজ। ঠিক আছে? ফর্ম দেবে কি? ফর্ম নিয়ে লাভ নেই।